হ্যালো বন্ধুগণ, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমার বান্ধবীর বর এসে গেছে আর বরযাত্রীরাও চলে এসেছে। আর এই ছোট্ট ছোট্ট পুচকি বাচ্চাগুলো বরকে স্বাগত জানাচ্ছে। আর খুব সুন্দর লাগছিল এখানে, কেউ কিন্তু একটুও বিরক্ত হচ্ছিল না। এতটা গরম কিন্তু তবুও সবাই এই আনন্দ উপভোগ করছিল। আর জানো, আমার মনটা একটু খারাপ লাগছিল, কারণ হচ্ছে আমার বরমশাইরও আসার কথা ছিল, কিন্তু যেহেতু ওর ডিউটি আছে আর এই জায়গাটা অনেকটা দূর আমাদের ওখান থেকে, তাই জন্যই ও আসতে পারেনি। কারণ তার পরের দিন আবার যে আমাদের আবার আরেকটা নিমন্ত্রণ বাড়ি আছে, সেখানে যেতে হবে। তাই জন্যই ও বললো থাক, আজকে আর আমি যাব না, পরে একদিন ওদের সাথে গিয়ে দেখা করে আসব। আর কি করা যায়, বন্ধুদের সাথেই তাই আমি এখানে বিয়ে বাড়ি এনজয় করছিলাম। আর মা তো ছিলই। আর এই হচ্ছে বরমশাই, মানে আমার বান্ধবীর বর। খুব ভালো মানুষ দেখেই মনে হলো। তারপরে এই যে আস্তে আস্তে এবার সবাই বলছিল যে না, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, এবার চলো ভিতরের দিকে যাওয়া যাক। তো তারপরে আর কি এখানে সবাই মিলে ওই কথাবার্তা চলছিল, আর তারপরে আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছিল। আর হ্যাঁ, আমি কিন্তু বিয়ের কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তার একটা বিশাল বড় কারণ আছে। কারণ হচ্ছে আমি ওখানে গিয়েছিলাম, ওই যেখানে খাবার প্যান্ডেল হয়েছে সেখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত বন্ধুদের সাথে একটু কথা বলছিলাম। বলতে বলতেই হঠাৎ পায়ে একটা অনেক যন্ত্রণা করে উঠলো, মনে হলো কিছু যেন একটা কামড়ে দিল। তো তাকিয়ে দেখি কিছু নেই, কিন্তু তারপরে ফ্ল্যাশ লাইটটা অন করে ভালোভাবে দেখতেই বুঝলাম একটা বিছে। তারপরে আমার বন্ধু সেই বিছেটা মেরে দিল, কিন্তু আমার পাটা নিয়ে আমি এতটাই প্যানিক করছিলাম, মানে ভয় লেগে গিয়েছিল। যদিও বিছেটা ছিল কালো বিছে আর ছোট্ট বিছেটা, কিন্তু তবুও আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমাকে সবাই বলছিল কিছু হবে না, কিছু হবে না, কিন্তু জানি না কেন একটা ভিতর থেকে ভয় লাগছিল। আমি ভাবছিলাম যদি এক্ষুনি কিছু হয় আর আমার যদি যন্ত্রণা করে। তারপরে আমার বান্ধবী, মানে যার বিয়ে, সেই আমাকে আবার ডেটল লাগিয়ে দিল, বলল না কিছু হবে না। তারপরে আমরা সব থেকে লাস্ট ব্যাচের আগের ব্যাচে খেতে বসেছিলাম, কারণ হচ্ছে অনেকটাই ভিড় ছিল। আবার তার উপরে আমার ওই পায়ে বিছে কামড়ে দেওয়ার জন্য আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, আর আমাকে রেখে কেউই খেতে চাইছিল না। তাই জন্য আমরা ওই লাস্ট ব্যাচের আগের ব্যাচেই বসেছিলাম, আর সবাই মিলে খাবার দাবার খাচ্ছিলাম। আমি জানো তো, যখনই ভাবি পুরো কী কী খাইয়েছে সমস্তটা ক্লিপ নেব, তারপরেই ভুলে যাই। আর এবারেও তাই হয়েছিল। শুধু ওই চানা পনির, চানা মটর, তারপরে পনিরের নবরত্ন একটা দিয়ে গিয়েছিলো, আর ছিল হচ্ছে নানপুরি, সেইটার ক্লিপটা নিয়ে বাকিগুলো নিতে ভুলে গেছি। তারপরে আর কি হাতটা ধুয়ে নিয়েছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম। এই যে প্রীতিও আইসক্রিম খাচ্ছে, আমি বললাম আর খাবো না। তো আর কি, এইভাবে আমাদের বিয়েবাড়ি শেষ হলো। টাটা।